রেকর্ডিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক সুস্থ এবং আহ, আচ্ছা, আপনাদের জন্য আমি এটা আগে থেকে করে রেখেছি। আপনি ইচ্ছা করলে আমি অন্যভাবেও দিতে পারি। তো তারপরে আমি এটাকে দিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ বিগিনার্স কোর্স। আমি নিজে যতটুকু জানি এটার ফিল আপ করবো, আমি যতটুকু শিখেছি। প্লাস পাশাপাশি আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে আসবো। এখন একটা বেসিক লেভেল থেকে ইন্ট্রোডাক্টরি কোর্সের 50%টা বা ধরতে গেলে 70% এটা যদি ফলো করেন, তাহলে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট বা পেজ ক্রিয়েট করতে পারেন। আমি জানি সেটা হচ্ছে ডক টাইপ দিয়ে। আমি যদি ডক দেই তাহলে এভাবে চলে আসে। আপনি যদি এভাবে নাও করেন, আপনি করতে পারেন হচ্ছে ডক টাইপ। এটা কেন নিচ্ছে না জানি না, এবার নিচ্ছে। এভাবে নিলে নিয়ে নেবে। এরপরে আমি যে HTML এর ভিতরে আমার সকল অংশটা করতে হবে। HTML এর ভিতরে আমার যে অংশগুলো, এর ভিতরে আছে হচ্ছে হেডিং, এরপরে আছে হচ্ছে বডি। দেখুন, এই যে এই অংশগুলো, ইউটিউব ক্লোন বা ক্লিক টু কন্টিনিউ, এই যে বাটনটা, তারপরে সাবস্ক্রাইব বাটন, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওপেন উইথ আপনি যে কোনো জিনিস দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। এই যে কোনো ব্রাউজার দিয়ে আপনি চালু করতে পারবেন। ইউটিউব ক্লোন যে লেখাটা, তারপর ক্লিক টু কন্টিনিউ, সাবস্ক্রাইব, ওয়েলকাম টু ইউটিউব ক্লোন, এই লেখাটা, এই যে আমি লিখেছি ওয়েলকাম টু ইউটিউব ক্লোন, তারপরে দিয়ে তারপরে ইউটিউবের যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে, আমি জাস্ট একটা কথার কথা দিয়েছি। যেমন আমি এখানে, এক্সকিউজ মি, যেমন আমি এখানে যেমন আমি এইখানে একটা ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে একটা ক্রিয়েট করেছি, সেই ক্রিয়েশনটা আমি আপনাকে দেখিয়ে দিব। এই বাটন কিভাবে ক্লিক করতে হয়, যে কোনো ব্রাউজারে আপনি ক্লিক করলেন, এই যে দেখুন এই পেজটা আপনি বুঝতে পারবেন। দেখুন, এটাকে বলা হচ্ছে আম, যে বাটনের কাছাকাছি চলে আসলে এটা হোভারিং হয়ে স্লো মোশনে চলে যায়। এটা দিলে একটু হালকা হোভার হয়, এটা দিলে আবার হোভার হয় না। পিছনের যে শ্যাডো গুলো দেখতে পাচ্ছেন, এটা একটা শ্যাডো আপনি ক্রিয়েট করতে পারেন। লেখাগুলো, তারপরে এই বিষয়টা, তারপরে লিঙ্কে গেলে, এই যে দেখেন, লিঙ্কে গেলে এটা শো করে সব নাও, ক্লিক করলে এমনটা শো করে। এটার কাছাকাছি আসলে হোভারিং হয়, লেখা চেঞ্জ হয়ে যায়, লেখার মেজারমেন্ট বড় হয়ে যায়, তারপর ছেড়ে গেলে আবার চলে যায়, কালারও চেঞ্জ হয়। দেখুন, ওটা ছিল ডিপ কালার, এটা এখন হালকা কালার হয়ে গেছে। বিষয়গুলো এমন। এখন আমি কোডিং এ চলে যাব, হালকা পাতলা একটু কোডিং করি, তাহলে আপনাকে, এটা খুবই সহজ। আবার অনেকেই ভুল করে থাকেন, সহজও না। হেডিং এ আমি আসবো না, যেটা হচ্ছে বডি পার্ট সেখানে আসবো। কারণ দেখা যাবে যা কিছু দেখা যাবে সবই বডি পার্ট। আপনি এই অ্যাট্রিবিউটের এই অংশগুলো আছে আপাতত আপনি বাদও দিতে পারেন, কারণ এখন এই মুহূর্তে এটার দরকার নেই। আহ, এই যে ওয়েলকাম টু দি ইউটিউব ক্লোন, এটা হচ্ছে হেড দেখাচ্ছে, এটারও দরকার নাই। এটা সবসময় আপনি করবেন হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে। যেমন আমি আপনাকে দেখাই দিচ্ছি, দি ইউটিউব ক্লোন, অথবা আপনি আরো ইউটিউব
ঠিক আছে, এটা একটা প্রথম আপনার ক্লোনটা। এই যত অংশগুলো আছে, এই অংশগুলো আপনার আসবে হচ্ছে বডির ভিতর। আর এইখানে কিছু বাটন স্টাইলিং করা যায়। ফার্স্ট যদি করেন ক্লিক টু কন্টিনিউ, কন্টিনিউ সেটা কোনটা দেখিয়ে দিচ্ছি। ক্লিক টু কন্টিনিউ, এই যে কন্টিনিউ বাটন, এটার স্টাইলিংটা এখন আপনি কিভাবে করবেন, সেই স্টাইলিং এর জন্য আপনাকে আহ, যেতে হবে, এখানে দিয়ে দেবেন রাইট বাটন। এটা আবার স্পেস দিবেন না, তাহলে ওই স্পেস সহকারে আপনাকে করে দিতে হবে। বুঝা যাচ্ছে? এই ক্লাসে আপনি যখন ক্লাসটা করবেন, এই ক্লাসের এই যে আপনি যে লিঙ্কটা তৈরি করেছেন কন্টিনিউ বাটন, সেটা আপনি সিএসএস এ চলে যাবেন। সেটা যদি ডট নিউ আমি কি দিয়ে করেছি, কন্টিনিউ আন্ডারস্কোর বাটন দিয়ে করেছি, তারপরে কার্লি ব্র্যাকেট। আর কোনো এরর আছে নাই। এবার আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। রেড এর যে এই যে ফরমেশনটা, এটা হচ্ছে সরাসরি আপনাকে শো করবে। আর তাছাড়াও আপনি আরো অনেক বেশি রকম ভাবে আহ, ইয়ে করবে। এটা হচ্ছে RGB নাম্বার, এগুলো আপনার মুখস্থ করার দরকার নাই, এটা সরাসরি চলে আসবে। অনেকে এই নাম্বারটা মনে রাখার জন্য করে, কিন্তু আমার মতে এখনকার যে VS কোড, এখানকার ফরমেশন গুলোতে সবগুলাই এটা আহ, সবগুলো এগুলো ফরমেশন করা আছে, এগুলো নতুন করে আর কিছু করা তো। ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিলেন, তারপর আর কি দেবেন হচ্ছে font। ভিতরকার যে কালার, ভেতরকার যে কালার, সরি একটা কল আসছে, একটা সেকেন্ড। হ্যালো, ভেতরকার যে কালার, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্লিক টু কন্টিনিউ, এই কালার, এটার যে লেখাটা সেটার কালার, সেটার জন্য কোনোদিনও ফন্ট কালার দিয়ে আপনি ইন্ডিকেট করবেন না বা ডিসক্রাইব করবেন না বা ভ্যারিয়েবলটা দিবেন না, ভ্যারিয়েবলটা হচ্ছে শুধুমাত্র কালার। তো ওইটা যদি রেড হয়, বা ওইটা আপনি অন্য কালারও দিতে পারেন, যেমন কিনা গ্রিন যদি দেন, হ্যাঁ, এটা যদি দেন হচ্ছে ঠিক আছে, তাহলে এটা ভালোই দেখা যায়। সেভ দিলেন, এটা সেভ আছে। আপনি তো এটা করেননি, এটা আপনি স্টাইলিং করতে হবে, সেটা স্টাইল, স্টাইলের ভিতরে আপনি করতে পারেন, অথবা আপনি সিএসএস এর ভিতরেও করে দিতে পারেন। এই যে ইয়েটা সিএসএস এর ভিতরে যে করে দিয়েছেন, সেই স্টাইল ফরম্যাটটা আপনি কোথায় রাখেন, এইটা স্টাইল ফরম্যাটটা আপনি রাখতে হবে হেডিং এ। অথবা আরেক ভাবেও করানো যায়, সেটা আপনি লিংক তৈরি করে, সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। ওই যেহেতু আপনি এখন যেহেতু আপনি লিংক তৈরি করে দিয়েছেন, তাহলে এটা আপনার পরে দেখানোর কিছু নয়, অথবা আপনি স্টাইলিং এর ভিতরেও আপনি করে দিতে পারেন। ঠিক আছে, যেমন আমি আপনাকে দেখাচ্ছি ডট, ডট দিয়েই শুরু করতে হবে, এটা ডট দিয়ে দিলে তখন এটা লিংকটা তৈরি হয় বা অ্যাপ্লিকেবল হয়। কন্টিনিউ বাটন, তাহলে এটা স্টাইল নিচ্ছে না, এটা স্টাইল নিবে না, কারণ এটা সিএসএস অলরেডি করে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি যে হেডিং এর যে লিঙ্কটা, সেটা কিভাবে, মানে সিএসএস এর যে লিঙ্কটা, সিএসএস এর এই লিঙ্কটা, এইটা তো আপনি করেছেন, এই বাটনটাকে তৈরি করেছেন, তাই না, বাটনটাকে সাজিয়েছেন। সেই সাজানোটা আপনি এই এইচটিএমএল এর যে পেজটা, সেটা কিভাবে আপনি শো করবেন, এটা কিভাবে শো করবেন, লিঙ্কের মাধ্যমে।
এই যে লিঙ্ক দিয়ে হচ্ছে, লিঙ্কের দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে রেল আর হচ্ছে href। সেটাতে আপনি দিয়ে দিবেন, কি দিবেন, ক্লোন, কি কি আছে, ইউটিউব আন্ডারস্কোর ক্লোন ডট css। এর কোনো ক্লোজিং কোনো রেফারেন্স নাই, এর কোনো ক্লোজিং কোনো রেফারেন্স নাই, এর জন্য কোনো ক্লোজিং কোনো রেফারেন্স লাগবে না। তাহলে এটা আমি করি, দেখুন ইউটিউব ক্লোন এটা দেখাচ্ছে, কিন্তু এটা ফরমেশন হয়নি, ফরমেশন হয়নি। দেখুন আমরা কি কি মিস করেছি। সবই তো ঠিক মতো দিয়েছি, যেমন এই যে এই অংশটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কি, তাই না? বর্ডার, বর্ডার স্টাইল দেই, কি দিব, ডাবল দেই একটা বর্ডার স্টাইল, এটা অ্যাটলিস্ট শো করুক। বর্ডার রেডিয়াস দিয়ে দিই 3 পিক্সেল। আর কি দিব, ফ্যামিলি ফন্ট সাইজ দিয়ে দেই লার্জার, ফন্ট ফ্যামিলি দেই টাইমস রোমান। তারপরে আমি দিই প্যাডিং টপ 18 px, প্যাডিং ডাউন বটম 18 px। দেন আমি দিচ্ছি হচ্ছে, আর কি দেওয়া যায়, এই তো, আমি জানি না এটা কেন হচ্ছে না। আহ, হুম, হুম, everything is done here, text align and center, center, then আর কি দেব, আর তো কোনো কিছু নাই, আর কোনো কিছু নাই। সিএসএস এর যদি লিংকটা নাও দেই, বডি, ও কারণ হচ্ছে এই যে, এবার বোঝা গেছে, আমি লিংক আমি বডির ভিতরে দিয়ে দিয়েছি ভাইয়া, বডির ভিতরে তো লিংক হবে না, বডির ভিতরে বাটনটা হবে, এই যে বডির ভিতরে বাটনটা হবে, ঠিক আছে, কাট, সরি আমি আসলে বুঝতেই পারিনি, বডির ভিতরে বাটনটা হবে, আর লিংকটা দিব হচ্ছে এই জায়গায়, ইউটিউব ডট সিএসএস। ওকে, দেখি, আহ, ভুল করে বলে ফেলছিলাম, এটা হচ্ছে টাইটেল দিয়ে দিই টেস্টিং ইউটিউব, ঠিক আছে। এখন দেখুন আপনারা, এই যে
Welcome to the YouTube clone one. Continue to YouTube. এটা আসেনি। টেস্টিং ইউটিউব ক্লোন এটুকু লেখা আসছে। কন্টিনিউ টু ইউটিউব এটা ফরমেশন হয়নি। আচ্ছা, এটা যেহেতু হয়নি, আমি আবার নতুন করে এখান থেকে করি। এখান থেকে আবার যাই, নেয়নি, নিলই না। কেন নিল না আমি বুঝতে পারছি না। টেস্টিং এর ইউটিউব এটা নিয়েছেন ওনারা, বডি পার্টে এটা তো নিবেনই, স্বাভাবিক। এটা সবই ক্লাস বন্ধ করে দাও। এটা ক্লাস কন্টিনিউ বাটন, এটা কি দেয়া আছে কন্টিনিউ বাটন, ইউ ডাবল টি ও এন, ঠিকই আছে ভাই। এবার প্যারাগ্রাফ দাও, পেজ দিলাম। হুম, সেটা বলি। কি দিয়ে করতে হবে, প্যারাগ্রাফ দিয়েই করতে হবে। বডির ভিতরেই প্যারাগ্রাফ আছে, সব জায়গা মতো আছে। দাও একটা ক্লাস, ক্লাস করে দেই হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ দিলাম, ওয়েলকাম টু, প্যারাগ্রাফ না, ক্লাস দেই হচ্ছে টেক্সট। এবার আমি ক্লাসে যাই। আহ, আচ্ছা, এই জায়গাটায় আমি রিনেম করা যায় কিনা, রিনেম করে দেই হচ্ছে ডট সিএসএস করা যায়, টেস্ট ডট সিএসএস করি, তাহলে যদি কিছুটা ক্ষান্ত হয়, তাহলে hrefটা আমি দিব CSS। হলো, এবার ক্লাসে যদি দেই ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম হোয়াট, ওয়েলকাম টেক্সট, তাহলে ডট ওয়েলকাম টেক্সট, একই স্টাইলে আমি যদি করি, কথার কথা, আমি দেখি কি করা যায়। এই জায়গার ভিতরে শুধুমাত্র কি বলবো, টেক্সট লাইন সেন্টার মেন্টার এগুলোর দরকার নেই। আচ্ছা, টেক্সট লাইন সেন্টারেই দিয়ে দিই, প্যাডিং তো আর আসে না। বর্ডার রেডিয়াসেরও দরকার, বর্ডার স্টাইলেরও দরকার, এটা আসবে খালি। দেখুন, এই পুরো অংশটা শুধুমাত্র সিএসএস ফাইলটা আসছে, আর বাকি যা আছে সবই ওটার ভিতরে চলে গেছে। এবার দেখি আমার লেখাটা লিস্ট ওয়েলকাম টু দ্য পেজ দেখাচ্ছে, বাকি আর কিছুই দেখাচ্ছে না। খুবই ভয়ানক, খুবই ভয়ানক যে শো করছে না। কি শো করছে না এটা আমি জানি না, তবে আচ্ছা, কি কি আসছে, তাই আমি করেছি। দেখুন, HTML এর ভিতরেই সবকিছু বোঝা গেছে। এটা যদি নাও হয়, আপাতত বাদ দিই, আমি আবার প্রথম থেকেই করে দিই।
আমি আবার প্রথম থেকেই করে দিই। মনে করেন প্যারাগ্রাফ, ওয়েলকাম টু দি ওয়েলকাম টু দি পেজ। এটা যদি দিয়ে দেই ক্লাস ওয়েলকাম টেক্সট, সরাসরি দিয়ে দিলাম বাটন, কি দিব, কন্টিনিউ, কন্টিনিউ বাটন দিয়ে দিব, কন্টিনিউ, কন্টিনিউ বাটন, আর কি দিব, যা আছে দেখি, ওয়েলকাম টু দ্য পেজ আসছে, কন্টিনিউ বাটন আসছে, তাই তো? একটা একটা করে করি, মোটেই হয় না, আরো করে আবার এত ঝামেলা। এই ক্ষেত্রে আমি যদি স্টাইল করি, স্টাইলে আমি যদি চাই, তাহলে কি যাব, স্টাইলেই যাব, ডট আসছে, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, কিসের জন্য, টেক্সটার জন্য, কালার, ফ্যামিলি, প্রসিডার, and size, medium করেছি। এটা কেন আসতেছে, এটা সরাসরি চলে আসলো দাদা, সরাসরি চলে আসলো। এবার তুমি দেখো, লাইন সেন্টার, দেখি, এটা সেন্টার, ওয়েলকাম টু দ্য পেজ, সেন্টারে চলে আসছে, কিন্তু যখনই তুমি প্যাডিং করতে যাও তখন এটা করছে না কেন, এটা হচ্ছে আমার কথা। এবার বাটনে চলে যাও, বাটনের জন্য আমি যাব হচ্ছে কন্টিনিউ বাটন, বাটন, ডট কন্টিনিউ বাটনে একটা আন্ডারস্কোর আছে, miss any part of this things, otherwise you'll be so, mm, green, গ্রিন একটা বাটন দিয়ে দিই, গ্রিন ইয়েলো যেটা, এই গ্রিন ইয়েলো চেঞ্জও করতে পারি, কালারটা ডেফিনেটলি ব্লু দিয়ে দাও, আশ্চর্য, সিএসএস এ, এইচটিএমএল সিএসএস এই অবস্থা, স্ক্রিপ্টে যখন যাব এবং লিংক আপ করবো তখন কি অবস্থা হবে? যাক, ফ্যামিলি মনে করো, আচ্ছা দিলাম, এরিয়াল দিলাম, আর কি দেবো, আর কিছু দেওয়ার দরকার, এত বেশি প্রয়োজন নাই। হুম,
size 100 px হয় 100 px তো এটা একটা ফালতু জিনিস তুমি 100% 100 px দিয়ে দিলা তাও এটা ঠিক আছে 20 px একটু ছোট 40 px দিলাম দিলা হলো তো বেশ তাহলে এই যে করলাম এই বিষয়গুলো যে করে দিলাম কন্টিনিউ বাটনের জন্য তাইলে এটা কি আর থাকে কাজে লাগে তাহলে এটা কি করব এই যে স্টাইলের যে শিট গুলো সেটা সরাসরি আমি নিয়ে নেব কোথায় আচ্ছা এটা একটা বিষয় আছে কিন্তু ইয়ের বিষয় থাকতে পারে তাহলে এটা নিয়ে নেব হচ্ছে কাট পেস্ট কাট পেস্ট করতে হবে নট কপি পেস্ট তাইলে একটা ঝামেলা হইতে পারে তাহলে ডক টাইপ করে দিই ডক টাইপ এর তো এভাবে নিচ্ছে না ওকে ডক টাইপ করলাম এরপরে আমি যাব হচ্ছে HTML HTML এর ভিতরে আমি প্রথমে আসছি হচ্ছে বডি বডি না প্রথমে আছে হেড হেডিং এর ভিতরে টাইটেল দিয়ে দেই কি কোনো টাইটেল আছে এটা আছে হচ্ছে এটা এটার কোনো এটা কোনো টাইটেল নেই ইউটিউব ক্লোন HTML আছে শুধুমাত্র এর একটা টাইটেল দিয়ে দিব টেস্ট সেভ করবো ক্লোনে সেভ হইতে এতক্ষণ লাগে কেন টেস্ট ক্লোন আসছে দেখুন এটা সবকিছু নষ্ট হয়ে গেছে কারণ আমি ইয়েটা সিএসএস এর ভিতরে সবকিছু নিয়ে গেছি এবার লিংক আপ করে দিতে হবে হেডিং এর ভিতরে লিংক দাও করে দাও ডট সিএসএস আছে টেস্ট ডট সিএসএস কারেক্ট হুম আর এই যে বাটন সরি এটা কাট করো এটা কোথায় করেছো হলো না তো হয়নি has to be here we have nothing more than any other link test.css so you are okay body বডিতে আসছে হচ্ছে যা আছে তাই পেস্ট করব এভরিথিং ইজ হিয়ার তাইলে আমি পাচ্ছি okay this is the problem so I don't know what is going on
You can do like that way also, but you can do this way as well. What is wrong with this? It's nothing wrong with that, right? Card, you don't have to link anything. Don't link anything. Test this here because you need style. Uh, just close the style form. Yeah. So, okay. So you have no error right now. Don't save. You don't have to save it. Test CSS is gone. That's fine. Move to recycle bin. That is fine. And this HTML is here. Let's try this way. Now it is working. I think linking up it's somehow it's not receiving. Probably I messed with something, but here in this button files, it is definitely working. It is definitely because I did CSS separate and HTML separate, but somehow for this page it is not working. But when I'll create some different kind of work from the beginning, probably it could be a different work. Probably it could be different. So now, uh, test clone page is definitely working. YouTube clone page also, it is not YouTube that enough. So I had to do a lot of other works to do. So we did not work on this. That's how it is. And thank you so much for watching my channel. ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেরা চেষ্টা করবেন, মনে রাখবেন চেষ্টাই শক্তি। থ্যাংক ইউ সো মাচ।